হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি, যেটি চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটি পার্ট। নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে পার্টটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই পার্টটি হচ্ছে অ্যাসার্টিভ থেকে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হবে। চলো আমরা কথা না বাড়িয়ে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা জানার চেষ্টা করি। আমাদের প্রথম স্ট্রাকচারে বলা হয়েছে, সাধারণত আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করার সময় দুটি ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে থাকি। ডাব্লিউএইচ ওয়ার্ডস ব্যবহার করি দুটি, যেমন হোয়াট এবং হাউ। আমরা কখন হোয়াট ব্যবহার করব এবং কখন হাউ ব্যবহার করব আমরা সেটা আগে দেখে নিব। সাধারণত প্রশ্ন প্রদত্ত বাক্যে আর্টিকেল থাকলে, অর্থাৎ আমার কোয়েশ্চেনে যেই বাক্যটি দেওয়া থাকবে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি দেওয়া থাকবে, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল থাকে, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি করার সময় অবশ্যই সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হোয়াট দ্বারা শুরু করতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার মেনটেন করব। চলো আমরা স্ট্রাকচারটি একটু দেখে নিই। সাধারণত আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল প্লাস অ্যাডভার্ব থাকে, আ ভেরি, আ গ্রেট, আ ফাইন, মোস্ট, এ ধরনের আর্টিকেল প্লাস অ্যাডভার্ব থাকে, অথবা শুধু আর্টিকেল থাকে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বাক্যটি হোয়াট দ্বারা শুরু করব, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি, তারপর আর্টিকেল বসাবো। তবে এই ক্ষেত্রে বাক্যে থাকা আর্টিকেল সব সময় যে একই থাকবে এমনটা না, এটা নির্ভর করবে আমার পরবর্তী যখন আমি এক্সক্লেমেটরি করব অ্যাডজেক্টিভটি কী আসে সেটার উপর। আর্টিকেলের পরে আমরা বাক্যে থাকা অ্যাডজেক্টিভটি বসাবো। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে বাক্যে, সবসময় নাউন থাকে না, যদি থেকে থাকে সেটা আমরা বসাবো। এরপরে বাক্যে থাকা সাবজেক্ট এবং শেষে ভার্ব বসাবো। সর্বশেষ আমরা এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা হয়েছে, ইট প্রেজেন্টস আ ভেরি চার্মিং সিন। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে ভেরি আছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি, গ্রেট, ফাইন, মোস্ট এই ধরনের শব্দ থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেই শব্দগুলো বাদ দিতে হয়। চলো আমরা শুরু করি। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল আছে, আমরা অবশ্যই বাক্যটি হোয়াট দ্বারা শুরু করব। আর্টিকেল আমরা বসাচ্ছি, বসালাম। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে এরপরে যে ভেরিটা আছে, ভেরিটা আমরা উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে চার্মিং শব্দটা কনসোনেন্ট দিয়ে গঠিত শব্দ, যার কারণে আর্টিকেলে কোনো পরিবর্তন হয়নি। আর্টিকেলের পর আমরা চার্মিং অ্যাডজেক্টিভ বসালাম। এরপরে আমার বাক্যে অ্যাডজেক্টিভের পর একটি নাউন আছে সিন, সেটা বসালাম। আমার বাক্যের সাবজেক্ট ইট, আমরা সেটা স্ট্রাকচার অনুযায়ী বসালাম। এবং আমাদের ভার্ব হচ্ছে প্রেজেন্টস, আমরা সেটাও বাক্যে বসালাম। সর্বশেষ আমরা একটা এক্সক্লেমেশন সাইন দিয়েছি। চলো আমরা পরবর্তী এক্সাম্পলটি দেখে নিই। An ordinary garment worker in our country leads a very laborious life. An ordinary garment worker in our country leads a very laborious life. আমরা দেখি আগে আমাদের যেটা দেখা দরকার, যে সত্যটি, সেটা হচ্ছে আর্টিকেল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে আর্টিকেল আছে, অর্থাৎ আমরা হোয়াট দিয়ে শুরু করব। আর্টিকেলের পরে ভ্যারি, গ্রেট, মোস্ট, ফাইন এই ধরনের শব্দ থাকলে সেটা উঠে যাবে, আমরা সেটা উঠিয়ে দিয়ে বাকি অংশটুকু হোয়াটের পাশে নিয়ে আসব। আমরা নিয়ে আসলাম ল্যাভারিয়াস লাইফ। এরপরে যেহেতু ল্যাভারিয়াস শব্দটা অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ বসালাম। লাইফ শব্দটা নাউন, সেটা আমরা বসালাম। এরপরে সাবজেক্ট হচ্ছে অ্যান অর্ডিনারি গার্মেন্ট ওয়ার্কার ইন আওয়ার কান্ট্রি, পুরোটা বসে যাবে, আমরা সেটা বসালাম, অ্যান অর্ডিনারি গার্মেন্ট ওয়ার্কার ইন আওয়ার কান্ট্রি। এরপর হচ্ছে ভার্ব লিডস, আমরা বসালাম ভার্বটা লিডস। এরপর আমরা একটা এক্সক্লেমেশন সাইন দিয়েছি। ইটস আ ভেরি এক্সাইটিং গেম। আমরা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেল আছে, এই জন্য আমরা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হোয়াট দ্বারা শুরু করলাম। আর্টিকেলের পরে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি আছে, আমরা সেটাকে উঠিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে অ্যাডজেক্টিভটি আসতেছে সেটা হচ্ছে এক্সাইটিং, অর্থাৎ ভাওয়াল দিয়ে শুরু, যার কারণে আমরা আর্টিকেলটা চেঞ্জ করে এ থেকে অ্যান করলাম। এক্সাইটিং শব্দটা অ্যাডজেক্টিভ, সেটা বসালাম। গেম শব্দটা নাউন, সেটা আমরা স্ট্রাকচার অনুযায়ী বসালাম। বাক্যের সাবজেক্ট ইট, সেটা বসালাম। এবং বাক্যের ভার্ব ইজ, শেষে আমরা এক্সক্লেমেশন সাইন বসিয়েছি। টেকিং ডাউরি ইজ আ ভেরি হাইনাস ক্রাইম। আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল আছে, যার জন্য আমরা হোয়াট দ্বারা শুরু করলাম।
তারপরে বাক্যে থাকা আর্টিকেলটি বসালাম। ভেরি আমরা সাধারণত জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসে না, আমরা উঠিয়ে দিলাম। তার পরবর্তী আর্টিকেল পরবর্তী যা ছিল পুরো অংশটি আমরা ঠিক আর্টিকেলের পাশে নিয়ে আসলাম। ভার্ব, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে টেকিং ডাউরি, আমরা সেটা সাবজেক্ট হিসেবে নিলাম এবং বাক্যের ভার্ব হচ্ছে ইজ, সেটাকে আমরা বসালাম। সর্বশেষ আমরা এক্সক্লেমেশন সাইন বসিয়েছি। আমাদের পরবর্তী স্ট্রাকচার হচ্ছে প্রশ্ন প্রদত্ত বাক্যে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল না থাকলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হাউ দ্বারা শুরু করব। সব কিছুই ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা ওয়ার্ড দিয়ে যেভাবে স্ট্রাকচার মেনটেন করেছি ঠিক সবই ঠিক আছে, শুধু আর্টিকেলটা বসবে না। ভেরি, গ্রেট, ফাইন, সো আর্টিকেল ছাড়া এই শব্দগুলো আছে, অথবা আর্টিকেল ছাড়াও এই শব্দগুলো না থাকলেও আমাদের বাক্যটি এক্সক্লেমেটরি করার সময় হাউ দিয়ে শুরু হবে। আমরা হাউ দিয়ে শুরু করব, তারপর অ্যাডজেক্টিভ, বাক্যে থাকে অ্যাডজেক্টিভ, যদি নাউন থাকে সেটা বসাবো, সাবজেক্ট এবং ভার্ব, শেষে এক্সক্লেমেশন সাইন। আমরা উদাহরণের মাধ্যমে এই স্ট্রাকচারটি আরেকটু ক্লিয়ার করে নিই। দ্য স্কুল ইজ রানিং ভেরি স্মুথলি। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার আর্টিকেল নেই, যার জন্য আমরা হাউ দিয়ে শুরু করেছি। বাক্যে ভেরি, গ্রেট, মোস্ট, ফাইন এ ধরনের শব্দ এক্সক্লেমেটরি সেন্টেন্সে উঠিয়ে দিতে হয়, আমরা সেটা বাদ দিলে এরপরে শব্দটি হচ্ছে স্মুথলি, আমরা সেটা বসালাম। এরপরে হচ্ছে সাবজেক্ট দ্য স্কুল, আমরা সেটা বসালাম। এরপরে ভার্ব হচ্ছে ইজ রানিং, সেটা বসালাম, শেষে এক্সক্লেমেশন সাইন বসিয়েছি। দ্য স্মেল অফ দ্য রোজ, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ ভেরি অ্যাপিলিং। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো প্রকার আর্টিকেল নেই, যার জন্য আমরা হাউ দিয়ে শুরু করলাম। আমরা জানি ভেরি, গ্রেট, মোস্ট এগুলো উঠিয়ে দিতে হয়, সেটা বাদ দেওয়ার পর আমাদের পরের শব্দটি হচ্ছে অ্যাপিলিং, অ্যাডজেক্টিভ, সেটা হাউয়ের ভাষা নিয়ে আসলাম। সাবজেক্ট হচ্ছে দ্য স্মেল অফ দ্য রোজ, সেটা আমরা বসালাম এবং বাক্যের ভার্ব হচ্ছে ইজ, সেটা বসিয়ে আমরা শেষে এক্সক্লেমেশন সাইন দিয়েছি। ইট ওয়াজ এক্সট্রিমলি ডিলাইটফুল পার্টি। এই বাক্যে কোনো প্রকার আর্টিকেল নেই, যার কারণে আমরা হাউ দিয়ে শুরু করলাম। এক্সট্রিমলি শব্দটা ভেরি, গ্রেট, মোস্ট এর অন্তর্ভুক্ত শব্দ, যার জন্য আমরা সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিতে পারছি না, শুধু অ্যাডজেক্টিভটা নিচ্ছি। ডিলাইটফুল, ডিলাইটফুলের পরে আমাদের নাউন আছে পার্টি, আমরা সেটা বসালাম। বাক্যের সাবজেক্ট ইট এবং ভার্ব হচ্ছে ওয়াজ, আমরা সেটা বসিয়ে শেষে এক্সক্লেমেশন সাইন বসালাম। দ্য ইউজ অফ পলিথিন ব্যাগস, দ্য ইউজ অফ পলিথিন ব্যাগস ইজ হার্মফুল। এই বাক্যে কোনো প্রকার আর্টিকেল নেই, যার জন্য আমরা হাউ দিয়ে শুরু করলাম। বাক্যের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মফুল, সেটা আমরা বসালাম। যেহেতু হার্মফুলের পরে আর কোনো নাউন নেই, যার কারণে আমরা নাউন বসাচ্ছি না। বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ইউজ অফ পলিথিন ব্যাগস, সেটাকে আমরা বসালাম, দ্য ইউজ অফ পলিথিন ব্যাগস, শেষে ভার্ব বসালাম এবং একটি এক্সক্লেমেশন সাইন দিলাম। আমার কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ ম্যাটার অফ জয়, প্লেজার, রিজয়েস এমন কোনো শব্দ থাকে, আবারও বলছি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইট ইজ ম্যাটার অফ জয়, প্লেজার, রিজয়েস এমন কিছু থাকে, আমরা সেই ক্ষেত্রে ওই শব্দের পরিবর্তে হুররা শব্দটি ব্যবহার করব। জাস্ট ইট ইজ ম্যাটার অফ প্লেজার দ্যাট, এই অংশটি কেটে দিয়ে হুররা এবং হুররার পাশে এক্সক্লেমেশন সাইন, বাকি অংশটি যেভাবে আছে সেভাবে থাকবে। যদি আমাদের কোনো সারপ্রাইজিং কোনো কিছু আসে, অর্থাৎ ইট ইজ ম্যাটার অফ সারপ্রাইজ আন্ডার দ্যাট এমন কিছু থাকে, সেই ক্ষেত্রে আমরা ওয়াও শব্দটি ব্যবহার করব। জাস্ট ইট ইজ ম্যাটার অফ সারপ্রাইজ আর আন্ডার দ্যাটের জায়গায় ওয়াওয়ের পরে অবশ্যই এক্সক্লেমেশন সাইন। যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ ম্যাটার অফ ফ্রেজ দ্যাট, অর্থাৎ কাউকে আপনি প্রশংসা করছেন, কাউকে উৎসাহ দিচ্ছেন, এনকারেজ করছেন, সেক্ষেত্রে আমরা ইট ইজ ম্যাটার অফ ফ্রেজের জায়গায় ব্রাভো শব্দটা বসাবো, অর্থাৎ সাবাস। এরপরে আমার বাক্যে যা থাকবে পুরোটা বসে যাবে, তবে অবশ্যই এক্সক্লেমেশন সাইন এই শব্দগুলোর পর, বাক্যের মূল বাক্য অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের শেষে নয়। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখিনি। Assertive sentence, it is matter of joy that we are able to protect our environment. এটা আমাদের আনন্দের সংবাদ যে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে সক্ষম বা পারি। সেই ক্ষেত্রে আমরা ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট এর পর্যন্ত আমরা হুররা বসিয়েছি, অর্থাৎ এক্সক্লেমেশন সাইন দিয়ে দিয়েছি। উই আর এবল টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, বাকি অংশটি যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। ইট ইজ ম্যাটার অফ গ্রেট প্লেজার দ্যাট,
এই পর্যন্ত আমরা হুররা বসিয়েছি, পরবর্তী বাক্যটি যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিয়েছি। আওয়ার এক্সামিনেশন হ্যাজ ডিফার্ড। ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, এই অংশটাকে আমরা যেভাবে ছিল দ্যাট পর্যন্ত আমরা চেঞ্জ করে হুররা বসিয়েছি। আমরা বলেছি শুধু হুররা নয়, আমরা আরও কিছু এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের যে অংশটি আছে উই আর ভিক্টোরিয়াস, সেটা আমরা বসিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, ওয়াও শব্দটি কখন বসবে? ইট ইজ ম্যাটার অফ ওয়ান্ডার আর সারপ্রাইজ থাকলে ওয়াও শব্দটি বসাবো। আর যদি ইট ইজ ম্যাটার অফ প্রেইজ দ্যাট এমন কিছু থাকে তাহলে আমরা ভার্ব বসাবো। আমরা পরবর্তী স্ট্রাকচারে যাই। পরবর্তী স্ট্রাকচার, ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট আর গ্রিভ দ্যাট থাকলে আমরা ঠিক ইট ইজ ম্যাটার অফ সরো আর গ্রিভ থাকলে আমরা সেই জায়গায় দ্যাট পর্যন্ত বাদ দিয়ে আমরা অ্যালাস বসাবো। এরপরে যে অংশটি বাক্যে থাকবে সেটা বসিয়ে দিব। অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা হচ্ছে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট দ্য মুসলিমস আর ডিপ্রাইভড অফ দেয়ার রাইটস। আমরা জাস্ট ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট এই পর্যন্ত বাদ দিয়ে আমরা অ্যালাস বসিয়েছি, বাকি অংশটি যেভাবে ছিল সেভাবে আমরা রেখে দিয়েছি। পরবর্তী অ্যাসার্টিভ সেন্টেন্সে বলা হয়েছে ইট ইজ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট অল দোজ গোল্ডেন ডেইজ হ্যাভ পাসড অ্যাওয়ে। আমরা জাস্ট ইট ইজ ম্যাটার অফ সরো অর গ্রেট সরো দ্যাটের জায়গায় অ্যালাস বসিয়েছি, আর বাকি অংশটি যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। ইট ইজ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট এই পর্যন্ত আমরা বাদ দিয়ে আমরা অ্যালাস বসিয়েছি, বাকি অংশ যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছি। যদি আমাদের কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস উইশ থাকে, আবারও বলছি যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস উইশ থাকে, আমরা সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি করার সময় ওই সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে ইফ, হ্যাড, ওয়্যার, উড, দ্যাট বসাতে পারবো এবং দ্বিতীয় যে সাবজেক্ট প্লাস ভার্ব সেটা তার অবস্থানে রয়ে যাবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি নিই। আই উইশ আওয়ার সায়েন্টিস্ট টু ইনভেন্ট দ্য অ্যান্টিডোট অফ করোনা ভাইরাস। আমি দেখতে পাচ্ছি আমার বাক্যের মধ্যে আই উইশ আছে, সেই ক্ষেত্রে আমরা আই উইশের পরিবর্তে শুধু ইফ বসিয়ে বাক্যটিকে এক্সক্লেমেটরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আবার বলছি, কোনো অ্যাসার্টিভ বাক্যে সাবজেক্ট প্লাস উইশ থাকলে সেই সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে শুধু আপনি ইফ বসিয়ে সেটাকে এক্সক্লেমেটরি করতে পারবেন, শেষে একটা এক্সক্লেমেশন সাইন দিবেন। এছাড়াও আমরা যদি বাক্যে যে অ্যাসার্টিভ বাক্যটা থাকে আমরা এক্সক্লেমেটরি করছি, সেই বাক্যে যদি ওয়্যার থাকে আমরা জাস্ট সাবজেক্ট প্লাস উইশের জায়গায় ওয়্যারটাকে সামনে এনে সেটাকে আমরা এক্সক্লেমেটরি করতে পারবো। ওয়ার আই আ সায়েন্টিস্ট টু ইনভেন্ট দ্য অ্যান্টিডোট অফ করোনা ভাইরাস। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি, আই উইশ আই হ্যাড দ্য পাওয়ার অফ অ্যাটর্নি। শুধু আই উইশের পরিবর্তে আমরা ইফ বসিয়ে বাক্যটিকে এক্সক্লেমেটরি করেছি, বাকি অংশটি আই হ্যাড দ্য পাওয়ার অফ অ্যাটর্নি যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিয়েছি। এছাড়াও আমরা আই উইশের পরিবর্তে বাক্যে থাকা হ্যাডকে আই উইশের স্থানে বসালে সেটা এক্সক্লেমেটরি হয়ে যাবে। হ্যাড আই দ্য পাওয়ার অফ অ্যাটর্নি, শেষে অবশ্যই এক্সক্লেমেশন সাইন দিতে হবে। আমরা এরপরের এক্সাম্পলটি দেখি, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। সেই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা বলেছি ইফ দিয়ে আপনি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করতে পারবেন। আই উইশ এর পরিবর্তে আমরা শুধু ইফ বসিয়েছি, শেষে একটা এক্সক্লেমেশন সাইন বসিয়েছি। আর যদি বাক্যে সাবজেক্টের পর অর্থাৎ আই উইশ এরপরে সাবজেক্টের পর কুড থাকে, তাহলে আমরা আই উইশের জায়গায় উড দ্যাট বসিয়ে বাকি বাক্যটি যেভাবে ছিল সেভাবে রেখে আমরা বাক্যটিকে এক্সক্লেমেটরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি যত কনফিউশন আছে, যত ধরনের বিভ্রান্তি তোমাদের মধ্যে আছে সব কিছু দূর হয়ে যাবে যদি তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।